এই কিন্তু যেখানে থাকে সেখানে তো পয়সা কোথায়? এই বেশি দেখে কিছু হবে না। ওইটা করো। ফাল্গুন মাস আসতে চললো, কালকে সরস্বতী পুজো। সেই জন্যে আমরা মা বেটায় দুজনে মিলে বাড়িঘর দৌড়গুলো আর একটু গুছিয়ে পরিষ্কার করে নিলাম। এই যে পর্দাগুলো ঝুলছিল, আমি তো নাগাল পাবো না, সেই জন্য আমার ছেলে খুলে দিল আর আমি ফটাফট কেচে নিলাম। এই যে সব ঘরে ঘরে বেড কভার পাল্টানো হয়ে গেছে, বালিশের কভার, পাশ বালিশের কভার। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার ঘর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে সরস্বতী পুজোর একটা কত সুন্দর প্যান্ডেল হয়েছে। ঠাকুর এসে গেছে, আপনাদেরকে দেখিয়ে আনি, চলুন। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, বিছানার চাদর, লেপের ওয়ার, সেগুলোই এখন উল্টে পাল্টে দিতে এসেছি, শুকাতে দিতে এসেছি। আর পর্দাটা তো শুকিয়ে গেছে, অনেকগুলো পর্দা ছিল, পর্দাগুলো শুকিয়ে গেছে। আমার ছেলেটা পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে। এই দেখুন সরস্বতী পুজোর প্যান্ডেল। তুমি কি ছানাটার কাছে যাবে? হ্যাঁ, থাক, ছানার কাছে এখন যেতে হয় না, একটু পরে যাবে। আজকে রবিবার, তো স্কুলের ছুটি আছে, আর কালকে তো সরস্বতী পুজো। যা যা জিনিসপত্র আমরা কাচি, কাচার পরে সব শোকেসে গুছিয়ে গুছিয়ে রেখে দিই। এগুলো হচ্ছে বিছানার চাদর, এগুলো হচ্ছে টাওয়াল, এগুলো হালকা পাতলা ব্ল্যাঙ্কেট। আমরা এখন যাব, গেটটা একটু তালা দিয়ে মা বেটা ঠাকুর প্যান্ডেল। চলুন আমাদের সঙ্গে। এটা আমাদের গ্যারেজ। এই গ্যারেজে মোটর সাইকেল, সাইকেল যারা ভাড়া থাকে তারা সব রেখে দিয়ে যায়। আর আপনারা তো জানেনই, আমি নিচের ঘরগুলো সব ভাড়া দিই। ওরা এখন নেই গো, ওরা সরস্বতী পুজো বলে সব বাড়ি চলে গেছে। আর আমার বাড়ি থেকে এই তো এই দেখুন সরস্বতী ঠাকুরের প্যান্ডেল। এই মাঠটি দেখতে পাচ্ছেন, মাঠটি আজকে সব ক্লাবের ছেলেরা মিলে সব পরিষ্কার করে দিয়েছে। কি সুন্দর প্যান্ডেল করেছে দেখুন। আজকে ব্লগটা করার কারণ হচ্ছে, আজকে মাইক বাজবে না বা বক্স বাজবে না, সেই জন্যে আজকে আমি ব্লগ করতে এসেছি। কালকে তো এত শব্দ হবে, হার্ট কম্পমান হয়ে যাবে। এই দেখুন
আর এখানে দেখতে পাচ্ছেন সেলফি স্ট্যান্ড করা রয়েছে। এখানে সব ছেলেমেয়েরা ছবি তুলবে। আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।